যা কয় পাগল মসজিদে নামাজ পড়ো না কেন? পাগল কয় মসজিদে নামাজ পড়তাম কেমনে? আমার নামাজ তো তোমরা দেহ না, আমি আমার মতো নামাজ পড়ি। কয় না, মসজিদে নামাজ পড়া লাগবো, চলো আগামী জুমা মসজিদে চলো। পাগল ডাক দিয়া কয় আমি কার পেছনে নামাজ পড়তে যাইতাম রে? তোর আর ইমাম সাহেব, এটা তো ইমানই ঠিক নাই। আমরা মুল্লারা ধরছে। এ বাবা, পাগল কয় না রে, তোর ইমামের পেছনে নামাজ পড়তাম না, তার মন মসজিদে থাকে না। কয় আপনি হুজুর মোল্লা মানুষ, বেটা কামেল ভাস মানুষ, আপনি এই কথা কন না, মসজিদে যাওয়ার লাগবে, নাহলে আপনি এখানে আগামী সপ্তাহ থেকে বসতে পারবেন। উনি ডাক দিয়া বলেন, এলাকার মানুষ ঠিক আছে, আমি মসজিদে আগামী জুমা পড়তে যাবো রে বাবা, তবে সাবধান রে, আমি মসজিদে যাব, তোমরা আমার সঙ্গে বাজে কোনো আচরণ করতে পারবে না, আমি আমার মতো যাবো। ঠিক আছে, সবাই পরের জুমার নামাজ আদায় করে। পাগল দিয়ে পরের জুমার নামাজ আদায় করে পাগল রে তালাশ করে রে, পাগল নাই, মসজিদে নাই। ইমাম সাহেব খুতবাটা লইয়া দাঁড়াইব পাগল মসজিদে, খুতবা শুরু হয়ে গেছে। তার মানে পাগল এগুলা জানে কোন সময় এমন লাগবো। খুতবা শুরু হয়ে গেছে, পাগল খুতবা শোনার জন্য আইসা নামাজে শুরুতে বসা। পাগল মানুষ কান্দের মধ্যে ঘাটতি গোচ্ছা দুই একটাই থাকে। ওই দিন পাগলের কান্দে একটা ঘাটতি লইয়া পাগল আসছি। ইমাম খুতবা দেয়, নামাজের মধ্যে আল্লাহু আকবার কইয়া দাঁড়াইছে পাগলও। কেরাত পরে ইমাম সাহেব রুকুতে গেছেন, আল্লাহু আকবার, পাগল নামাজ ছেড়ে দিছে। নামাজটা ছাইরা কান্দের ভিতরে যে পোটলাটা ছিল, ওই পোটলার মুখটা খুইলা ওই পাগলটা পোটলার ভিতরে গত এক সপ্তাহ পর্যন্ত মানুষকে জারাইয়া ফুয়া দিয়ে টেহাডি খাইছি, এই টেহাডি ইমামের দিকে এমনি মেলা মারছে, পুরা মসজিদের ভিতরে ছড়াইয়া ছিটিয়া দিছে। মানুষ নামাজ ছাইরা দিছে, ইমাম সাহেব নামাজ ছাইরা দিছে। কি এই সময় টাকা এলো কই থেকে? নামাজ ছাইরা সবাই যখন টাকা টোকায়, পাগলাটা লাফ দিয়া মসজিদের মিম্বরে দাঁড়ায় গেছে।